কাদিয়ানিদের কথা আসছে, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি কিন্তু কাদিয়ানিদের বিরুদ্ধে জনমত গঠন করতে গিয়ে কিন্তু ফাঁসির জি জি জি। আদেশ পেয়েছিলেন। তো এক্ষেত্রে আমার বড় কষ্টের জায়গা হলো যে আল্লাহর বান্দা সারাটা জীবন এই সমস্ত বাতিলদের বিরুদ্ধেই কাটালেন। পশ্চিমা মতবাদ এমন একটা সময় তিনি খণ্ডন করেছেন যেটা অঞ্চলে মানুষ ভাবতেও পারত না। তার যে ফিকহুল জিহাদ ফিল ইসলাম, আল জিহাদ ফিল ইসলামের ইসলাম, আল জিহাদ ফিল ইসলাম যে বইটা তিনি লিখেছেন, এটা মৌলিকভাবে কিসের জন্য? যখন পশ্চিমারা এই অঞ্চলে জিহাদটাকে একটা ত্রাস, একটা সন্ত্রাস, টেরোরিজম হিসেবে উপস্থাপন করছিল, এটার কাউন্টারের জন্যই তো তিনি উপস্থাপন করেছিলেন। এমন একটা সময় যখন অনেক আলেম ওই পশ্চিমাদের এই ন্যারেটিভটা বা তাদের ভাষাটা এটা বুঝতে বা এটা কাউন্টার দেওয়ার মতো কেউ কেউ হয়তো অল্প কিছু ছিলেন, কিন্তু অনেকেই হয়তো এই বিষয়টার সাথে অভ্যস্তই ছিলেন না, পরিচিতই ছিলেন না, তিনি কাজটা করেছেন। তো যার জীবনের বড় একটা অংশ গিয়েছে দ্বীনের খেদমতে, এই কাদিয়ানি দমনের ক্ষেত্রে আলাদা বই লিখলেন, এর জন্য ফাঁসির রায় পর্যন্ত হলো তার বিরুদ্ধে। ওই মানুষটাকে যখন এখন এসে বলা হয় যে কাদিয়ানির চাইতেও নিকৃষ্ট, নাউযুবিল্লাহ, মানে কিয়ামতের দিন তো এই বাদী বিবাদে উভয় দাঁড়াতে হবে আল্লাহর সামনে, বিষয়টা কেমন হবে? মাওলানা মওদুদীর যে বিষয়গুলো নিয়ে আপত্তি করা হয়, এটা তার মোট লেখার কয় পার্সেন্ট? খুবই অল্প। ওনার সারা জীবনের সব লেখাকে যদি এক পাল্লে ওঠে, আমার তো মনে 1%ও হবে না, আরো কম, আরো কম। তাহলে এটাকে কেন্দ্র করে আমি বাকি ভালোটাকেও নাই করে দিলাম, এটা কেমন হলো? উনি যে সময় রাষ্ট্রচিন্তা, অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামের আদর্শ প্রতিটা বিষয়কে যুগোপযোগী করে যেভাবে উপস্থাপন করেছেন, আমার ধারণা যারা তার সমালোচনা করে বড় একটা অংশ এগুলো পড়ারই যোগ্যতা রাখে না, পড়ে বোঝারই যোগ্যতা রাখে না। যদি পড়তো এটা স্বীকার করতে বাধ্য হতো যে ওনার যে বিষয়গুলো ভালো এগুলো তো অনন্য, আলহামদুলিল্লাহ অনন্য, এবং ওই সময় শ্রেষ্ঠ আলিমরাও তো এগুলো দেখেই তার সঙ্গে গিয়েছিলেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী, মনজুর নোমানি যারা সে সময় ছিলেন, ডক্টর ইসরার, এগুলো দেখেই তো তার সঙ্গে গিয়েছিলেন। যদিও শেষে বিভিন্ন বিষয়ে দ্বিমত হয়ে তারা আলাদা হয়েছেন, সেটা হোক, তো তারাও তো বলেননি যে বিষয়গুলো ভুল ছিল, তারাও তো বলেননি বিষয়গুলো খারাপ ছিল। তো যার যেটা ভালো সেটা স্বীকৃতি দিতে হয়। আবু তালেব অমুসলিম, কিন্তু আবু তালেবের ক্ষেত্রে আমিও স্বীকার করি আমার মতো হাজার উসামা ইসলামের জন্য, নবীর জন্য যে খেদমত করতে পারেনি, আবু তালেব একা অমুসলিম হয়ে তা করেছে। তো যার যেটা ভালো আমি কেন স্বীকার করব না? এতে সমস্যা কোথায়? পশ্চিমে বহুত অমুসলিম এই প্যালেস্টাইনের জন্য যেই হারে প্রতিবাদ করেছে, আমার মতো হাজার মুসলমান এর অর্ধেক প্রতিবাদ করতে পারেনি। তারা তো নিয়মিত করে যাচ্ছে, আমরা তো বছরে একদিন। তাদের উন্নত জীবন যাপন করে আমরা তথাকথিত আমরা দেখি, তাদের জাগতিক সবকিছু আছে, তারপরে কিন্তু মাঠে নামছে, জি জেল জুলুম জরিমানার সম্মুখীন হচ্ছে। কিন্তু ইমানদার, আমরা এটাকে ইমানের অংশ মনে করি, তারা অনেক ক্ষেত্রে আসলে দুর্বল। জি, অবশ্যই দুর্বল।